নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? দেখো, আমি আজকে দই পটল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দই পটলের জন্য আমি পটলটাকে অল্প অল্প করে ছিলে নিয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। নিরামিষ দিনে এই দই পটল আইটেমটা খুব ভালো খেতে। এবার আমি একটা বাটিতে পাকা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোই পেকে গেছে ওগুলো, তারপর একটু পোস্ত, তারপর একটু জিরে, ওই ধনে পাতার যে ডাঁটিগুলো আছে কয়েকটা ওগুলো দিয়ে দিলাম, তারপর একটু আদা দিয়ে আমি একটু জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো, তাহলে একটা স্মুথ পেস্ট হবে। এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার পটলগুলো ছেড়ে দিলাম, পটলগুলোকে একটু ঢেকে দেবো, তাহলে মজে গিয়ে ভাজাটা খুব ভালো হবে। এবার দেখো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে উঠিয়ে নেবো সব। একটু লাল লাল করে একটু ভেজে দিতে হবে। এবার পটলটাকে আমি উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইতেই একটু তেল দিয়ে আমি এখন এই মশলাগুলো দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, তারপরে একটু ওই যে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু জিরে, অল্প 1 চিমটি জিরে দিলেই হবে সেন্ট হওয়ার জন্য। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটাকে দিয়ে দেবো। দেখো এটা একটু লাল লাল হয়ে গেছে। এবার মশলাটাকে আমি এর মধ্যে ছেড়ে দেবো। আমি একটু টমেটো আলাদা করে রেখেছিলাম মিক্সিতেই। এবার এটা একটু ভাজা ভাজা করে নেব, তারপর দিয়ে দেবো এই টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে। তা ওই একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে এবার আমি টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার সম্পূর্ণটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ অবধি এটা তেল ছাড়া না হচ্ছে। এই দেখো পটলগুলো ভেজে রেখেছি। এবার দেখো মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা পটলগুলোকে এর মধ্যে সব দিয়ে দেব। আমার এই পটলগুলো খুব ছোট ছোট পটল, কিন্তু খুব টেস্টি। তবে কয়েকটা ক্যাপসিকাম কেটে দিয়ে দেবো, তাহলে সেন্টটা খুব ভালো হয়। এবার পটল দিয়ে মশলা দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপর আমি একটা দই নিয়েছি, দইটাকে সুন্দর করে ফেটিয়ে রেখেছি। এবার এই দইটা দিয়ে দিলাম। দই যখন দেবো তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো, নাহলে দইটা ফেটে যেতে পারে। এবার একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এটার মধ্যে একটু কাজু বাটাও দিতে পারো, আমার কাছে কাজু ছিল না তাই দেইনি। এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। একটু দইটা যেহেতু দই দিয়েছি সেহেতু একটু চিনি দিয়ে দেবো, তাহলে ওর স্বাদটা ভালো হবে। এবার দেখো সুন্দর ফুটে উঠেছে আমাদের দই পটল রেডি। এভাবে করবে, খুব সহজ সরল পদ্ধতিতে, ঘরোয়া যা আছে তা দিয়ে। একটু নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবো। পটল তো অনেক রকমই খাওয়া যায়, এই দই পটল হচ্ছে একটা আলাদা রকমের আইটেম। দেখো কি সুন্দর ঝোলটা গাঢ় হয়ে গেছে, আমাদের পটলও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। এটাকে নামিয়ে নিয়ে আমি দেখো সার্ভ করে দেবো। এইভাবে তোমরা করবে, তারপর কমেন্ট করে বলবে কেমন হলো খেতে। একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর নতুন বন্ধুরা সব সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরের বেল আইকনটা টিপে দেবে, যাতে আমি পরের নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। এবার দেখো এই যে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, তারপর পোলাও, খিচুড়ি, এগুলোর সঙ্গে তো হলে আর কোনো কথাই নেই।
তবে আমি ভাতের সঙ্গে পরিবেশন করেছি। দেখো কি সুন্দর। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিয়মিত আমার সঙ্গে সঙ্গ দেবে।